আর আজকের রাতে নিশাতেই হোক, নিহার এটা খেলেই আমার হয়ে যাবে। আমি একা থাকতে চাই অমৃতা, প্লিজ যাও। নিহার, কিছু না হলেও আমরা তো বন্ধু, তাই না? তার জন্য হলেও আমাকে তোমার সাহায্য করতে দাও প্লিজ। বললাম না যাও এখান থেকে, কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। ওকে, চলে যাচ্ছি আমি, কিন্তু শরবতটা খেয়ে নিও, দিয়ে পাঠিয়েছে। এতে আয়ুর্বেদিক হার্বস আছে, তোমার ঘুমটা ভালো হবে। কে বলেছিল তোমাকে আমার জিনিসপত্রে হাত দিতে? তোমার জন্য কতটা অসম্মানিত হতে হলো বিজনেস ক্লায়েন্টদের সামনে আমার। রুচিতা, প্লিজ চলে যাও আমার চোখের সামনে থেকে এক্ষুনি। এই বাড়িতে থাকার তোমার কোনো অধিকার নেই। নিহার বাবু, আপনি আমার পরমেশ্বর। তোমার জন্য কতটা অসম্মানিত হতে হলো বিজনেস ক্লায়েন্টদের সামনে আমার। নিহার বাবু, আপনি আমার পরমেশ্বর। প্লিজ চলে যাও আমার চোখের আপনি সামনে থেকে আমার এক্ষুনি। পরমেশ্বর। থ্যাংক গড, নিহার আমার একটা কথা তো শুনেছে। এবার যেই এই ওষুধটা তার নিজের কাজ করা শুরু করবে, আমিও আমার কাজটা শুরু করে দেব। নিহার, রুচিতার এভাবে চলে যাওয়াতে আমারও খুব খারাপ লাগছে। তুমি আবার চলে এসেছো? নিহার প্লিজ, তোমার কাছ থেকে আমাকে দূরে করো না। আমি শুধু তোমার দুঃখটা ভাগ করতে চাইছি, এই অধিকারটা তো দাও অন্তত। রুচিতা, সিরিয়াসলি, আমার মতো সুন্দরী মেয়ের মধ্যেও ওই কুৎসিত রুচিতাকেই দেখছে? এনিওয়েজ, যেভাবেই হোক আমাকে আমার কাজটা করতে হবে। নিহার বাবু, রুচিতা, কোথায় চলে গেছিলে তুমি? হ্যাঁ, তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। আমার কথা এতটা খারাপ লেগেছিল যেভাবে না বলে তুমি চলে গেছিলে। সরি নিহার বাবু, এবার আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। এই হঠাৎ করে আমার এখানে চুলকুনি কেন হচ্ছে? নিজের স্বামীর কাছে আমি তোমাকে কখনোই ঘেঁষতে দেব না অমৃতা। এইবার এই পাউডারটা তোমাকে আমার নিহার বাবুর কাছে যেতে আটকাবে। হ্যাপি বার্থডে।
তোমার সব চাল এবার আমি তোমাকে রিটার্ন করব অমৃতা। নিহার তুমি তুমি 2 মিনিট বসো, আমি আমি এখনই আসছি। রুচিতা, নিহার বাবু, তুমি বেঁচে আছো? তুমি সত্যি আমার কাছে এসেছো তো? বলো না রুচিতা, তুমি সত্যি তো? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? না নিহার বাবু, আমি এখানেই। আপনাকে ছেড়ে কোথায় যাব আমি? আপনাকে ছাড়া আপনার রুচিতা কিছুই না নিহার বাবু, কিছুই না। আপনি খুব টায়ার্ড, আপনি আপনি শুয়ে পড়ুন। আসুন আমার না, সাথে, না, না, না। আসুন। আমি ঘুমোবো না, না হলে তুমি চলে যাবে। আমি আমি কোথাও যাব না, আমি আপনার পাশেই বসবো। আসুন আমার সাথে, আসুন, বসুন। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি কোথাও যাব না নিহার বাবু, আমি এখানেই বসছি। আপনি আপনি খুব টায়ার্ড, আপনি শুয়ে পড়ুন আস্তে। সরি নিহার বাবু, কিন্তু আপনাকে এই পাউডারটার গন্ধ শুকানোটা খুব দরকার, কারণ অমৃতা আপনার পাচনে নেশার জিনিস মিশিয়েছে, আর আমি কোনোভাবেই চাই না এই অবস্থায় ও আপনার সাথে খারাপ কিছু করুক। রুচিতা, না, তুমি এখানেই থাকো। আমি কোথাও যাচ্ছি না নিহার বাবু, আপনি আপনি শুয়ে পড়ুন। ব্যাস, আর একটু সময়ের অপেক্ষা নিহার বাবু, খুব তাড়াতাড়ি আমরা আবার এক হব। এখন এখানে আমাকে কেউ দেখে নিলে খুব গন্ডগোল হয়ে যাবে। আরে নিহার শুয়ে কি করে পড়লো? আমার মাথাটা তো যন্ত্রণা করছে কেন? কি খেয়েছিলাম আমি কালকে? এই অমৃতা এখানে কি করছে? অমৃতা, অমৃতা ওঠো। গুড মর্নিং। কি গুড মর্নিং? তুমি আমার বেডে কি করছো? মানে তুমি তো কালকে আমাকে এখানে থাকতে বললে। কি মাথা খারাপ হয়ে গেছে তোমার? কাল রাতে আমার সঙ্গে রুচিতা ছিল। আপনাকে ছেড়ে কোথায় যাব আমি? আপনাকে ছাড়া আপনার রুচিতা কিছুই না নিহার বাবু। রুচিতা কি করে আসবে নিহার? ও তো মারা গেছে। কাল রাতে তোমার সাথে আমি ছিলাম। না না না, আমার কাছে রুচিতা ছিল। কালকে রাতে রুচিতা ছিল এখানে। আমি ওর হাতও ধরেছিলাম। ও বেঁচে আছে, ও বেঁচে আছে, ও এখানেই কোথাও আছে।
আমার খুব ভালো করে মনে আছে। নিজেকে সামলাও নিহার, বসো এখানে। রুচিতা চলে গেছে, ও আর কখনো আসবে না। তোমার ভুল হচ্ছে নিহার। রুচিতা এখানেই আছে। সরি নিহার, আমি জানতাম না কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছে ওগুলো তুমি রুচিতাকে ভেবে করেছো। আমি তো ভেবেছিলাম তুমি সজ্ঞান করেছো। বাজে বকা বন্ধ করো অমৃতা। অনেক মিথ্যে কথা বলেছো তুমি। আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। আমার নিজের উপর এতটুকু বিশ্বাস আছে, আমি রুচিতাকে কোনোদিনও ঠকাতে পারবো না। হয়তো সত্যি আমি মিথ্যে বলতাম নিহার, কিন্তু একটা মেয়ের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার। এতে কেউ মিথ্যে বলে না। আমাদের মধ্যে কাল রাতে সে সব হয়েছে যেটা একটা স্বামী স্ত্রীর মধ্যে হয়। না না না, আমি এসব মানি না। আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। আমি রুচিতাকে কোনোভাবেই ঠকাইনি। যদি ও এসব দেখে ফেলে তাহলে কি ভাববে ও? আমি কি করে ফেস করবো ওকে? প্লিজ প্লিজ বলো তুমি মিথ্যে কথা বলছো। কাল এরকম কিছু হয়নি, কারণ কাল রুচিতাকে ছাড়া আমার আর কোনো কথা মনে নেই। মিথ্যে কথা বলছো তুমি। এমন কিচ্ছু হয়নি। আমি কি করব নিহার? কি করে বিশ্বাস করাবো তোমায়? আমি তো চলে যাচ্ছিলাম, তুমি আমাকে আটকালে, আর আমিও তোমার অনুভবে ভেসে গেলাম। আমিও ভুল করেছি, আমারও নিজেকে আটকানো উচিত ছিল, কিন্তু আমি রুচিতাকে কোনো মতেই ঠকাতে পারি না। তুমি যেখানেই আছো প্লিজ প্লিজ আমার কথা বিশ্বাস করো। প্লিজ, আমি তোমাকে কখনোই ঠকাইনি। নিহার, যাও এখান থেকে অমৃতা। নিহার, তুমি যদি যেতে না চাও তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। যদিও আমাদের মধ্যে কিছুই হয়নি, কিন্তু এই ভিডিওটা দেখে সবাই বিশ্বাস করে নেবে যে নিহার শুধুমাত্র আমার হয়ে গেছে। ও নিহার, আই লাভ ইউ। থ্যাংক ইউ রুচিতা, মরে গিয়েও হেল্প করে দিলে তুমি। যদি আমার মতে নিহার তোমাকে না দেখতো তাহলে নিজের কাছে আমাকে আসতেই দিত না। আজ ফাইনালি ওই মঙ্গলসূত্র পরার অধিকারটা পেয়েই গেলাম। মঙ্গলসূত্রটা কোথায়? কোথায় গেল মঙ্গলসূত্রটা? আমার মঙ্গলসূত্রটা? মঙ্গলসূত্র খুঁজছো? কে এখানে? সে যাকে তুমি সারা জীবনের জন্য এই পৃথিবী থেকে দূরে পাঠিয়ে দিয়েছো। এটা কি রকম মজা? কে এটা? পরিষ্কার করে বলো আর সামনে এসো। আমার মঙ্গলসূত্রটা কোথায়? মঙ্গলসূত্র এখানে।
রুচিতা, যদি নেওয়া সম্ভব হয় তাহলে নিয়ে নাও। কি হলো? নাও না, এসো। চুপ চুপ, একদম চুপ। মরে যাওয়া মানুষরা কখনো ফিরে আসতে পারে না, তুমি নেই এখানে। আমার কোনো জিনিসেই তোমার কোনো অধিকার হবে না অমৃতা। আমার অধিকার শুধু আমারই থাকবে। এই লুকিয়ে লুকিয়ে খেলা করাটা বন্ধ করো। আমি জানি রুচিতা নামে কেউ আমাকে বোকা বানাচ্ছে। যদি সাহস থাকে তো সামনে এসো, তারপর আমি দেখছি। এটা কি করে লাগলো? এই রঙের অভ্যাস করে নাও অমৃতা, কারণ এই রক্তের দাগ এত সহজে যাবে না। তোমার এই রক্তে রাঙানো হাত খুব তাড়াতাড়ি সবাই দেখতে পাবে অমৃতা। এটা ধোঁয়া কোথা থেকে এলো? কে কে আছে বাইরে? রুচিতা, অমৃতা, তুমি আমাকে মারলে কেন? না 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 না, তুমি হতে পারো না। তুমি তুমি মরে গেছো। হ্যাঁ, কারণ তুমি আমাকে মেরে ফেলেছো অমৃতা। ঠাকুমার মালিশ করার লোকটাও আসেনি। অমৃতার কাছে হয়তো ওর নাম্বার আছে, নাম্বারটা নিয়ে কল করে নি। এটা আমার মনের ভুল। তুমি হতে পারো না এখানে। তুমি যাও এখান থেকে, যাও। তোমাকে না নিয়ে আমি যাব না। তুমি আমাকে যেখানে পৌঁছে দিয়েছো আমি তোমাকে সেখানেই নিয়ে যাব অমৃতা। না, আমি কোথাও যাব না। তুমি যাও এখান থেকে রুচিতা। তুমি সত্যি নও। তুমি যাও এখান থেকে, আমাকে একা ছেড়ে দাও। যাও এখান থেকে। না, এটা সত্যি না, এটা আমার স্বপ্ন। যাও এখান থেকে, যাও যাও। অমৃতা, যাও এখান থেকে, যাও যাও। অমৃতা, যাও এখান থেকে, যাও। কি হয়েছে? ঘরের এসব কি অবস্থা করে রেখেছো?
প্লিজ দি বলো না ওকে যেতে এখান থেকে, প্লিজ দি। কাকে বলবো? এই এই যে- আছে এখানে। যাও। অমৃতা, আউ! থ্যাংক গড সঠিক সময় লুকিয়ে পড়েছি, নইলে বৌদি দেখে নিলে পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যেত। দি এখানে কেউ ছিল, একটা ছায়ার মতো। দেখো না ওর জন্য কেমন ধোয়া হয়ে গেছে চারদিক। হ্যাঁ, ধোঁয়া তো আছে। কোথায় গেল? অমৃতা, ওই দেখো, বাইরে আবর্জনা জ্বালানো হয়েছে তো সেই জন্য পুরো ঘরে ধোঁয়া। না 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 দি, কিচ্ছু নেই অমৃতা, তুমি এদিকে এসো, বসো। না দি। কিচ্ছু নেই অমৃতা, শান্ত হও, কিচ্ছু নেই ঘরের মধ্যে। এবার বলো আমাকে, কার ছায়া দেখতে পাচ্ছ তুমি? তখন থেকে কি বলছো ওই- আমার? দিকে কি করে বলবো যে আমি রুচিতার ছায়া দেখেছি? তাছাড়াও এগুলো সব টেনশনের জন্যই হচ্ছে আমার। ভূত বলে কিছু হয় না, আর রুচিতার কথা আমি কাউকে বলতে পারবো না, কারোর জন্য আমার খুব সন্দেহ না হয়। কিচ্ছু নেই এই ঘরের মধ্যে। কি হয়েছে বলো তো, ঠিক করে বলো আমায়। কার ছায়া দেখতে পাচ্ছ? কি বলে যাচ্ছ তখন থেকে? ওই কিছু না দি, আসলে আমার ভুলই হবে হয়তো। তাছাড়াও আজকাল এত স্ট্রেস যাচ্ছে আমার। আই এম সরি। অফকোর্স আমার ভুলই হবে। ভূতানল সবকিছু সিনেমাতে হয়, সত্যিকারের জীবনে হয় না। এই নাও, জল খাও। ঠিক আছে, এখন তুমি এক কাজ করো, এখন এখান থেকে চলো, আমি কাউকে বলে এই ঘরটা পরিষ্কার করিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো, এসো। এটা কি ছিল? কি? একটা চকচকে জিনিস আমার পায়ের সঙ্গে লেগে সোফার নিচে চলে গেল। ছেড়ে দাও দি, আমি পরে দেখে নেব। এখন যাই এখান থেকে। ঠিক আছে, চলো। আমি জানতাম না যে কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছে ওই সব কিছু তুমি রুচিতা ভেবে করেছো। কাল রাতে সেসব হয়েছে যা এক স্বামী স্ত্রীর মধ্যে হয় শুধু। আমি কি করে করতে পারি এটা রুচিতার সঙ্গে? ওকে কি করে ঠকাতে পারি আমি? কি করে? কি করে? নিহার, যবে থেকে রুচিতা গেছে কি অবস্থা করেছিস তুই নিজের? একটু তো নিজের খেয়াল রাখতে হয়। নে ওষুধ খেয়ে নে। আমি কোনো ওষুধ খাবো না। ওষুধ খেলে আমার ঘুম পায়। যদি ঘুম পায় তাহলে ঘুমিয়ে পড়িস, কিন্তু ওষুধটা দরকারি, খেয়ে নে। নে নে বাবা, খেয়ে নে।
রুচিতা, আমি জানতাম তোমার কিচ্ছু হয়নি, তুমি নিশ্চয়ই ফিরে আসবে। তুমি সত্যি ফিরে এসেছো তো? নিহার, কার সাথে কথা বলছিস বাবা? মা, রুচিতা। রুচিতা, রুচিতা। নিহার, বাবা কি হলো? মা, আমি রুচিতাকে দেখেছি, ও এক্ষুনি এখানে ছিল। মরেও আমার ছেলের পিছন ছাড়ছে না মেয়েটা। না রে বাবা, তুই ভুল দেখেছিস হয়তো। তুই ওষুধ খেয়েছিস তো, তারই ফল হবে। আমি সত্যিই ওকে অনুভব করেছিলাম মা, সবকিছু কেমন সত্যিই লাগছিল। আচ্ছা যা, গিয়ে একটু বিশ্রাম নে প্লিজ বাবা, যা। নিহার, নিহার বাবু, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, কিন্তু আর কিছুদিন ব্যাস। আমি অমৃতাকে এতটা ভয় দেখাতে চাই যাতে ও নিজের মিথ্যেটা নিজেই স্বীকার করে, নিজের মুখে স্বীকার করে যে ও আমাকে মারার চেষ্টা করেছিল। সম্ভব হলে এই কথাটা আমি নিজে থেকেই এসে আপনাকে বলতে পারতাম, কিন্তু এত কম শাস্তি আমি অমৃতাকে দিতে চাই না। তাই আমাকে এই ভূত সেজে থাকার নাটকটা আরো কিছুদিন করতে হবে। আমার এঙ্গেজমেন্ট রিংটা কোথায় চলে গেল? নিহার বাবু আমাকে নিজে পরিয়েছিলেন, কোথায় গেল? একটা চকচকে জিনিস আমার পায়ের সঙ্গে লেগে সোফার তলায় চলে গেল। ওটা বোধহয় আমারই আংটি ছিল। এই জানলাটা আবার কে খুললো? হে ভগবান, মা তো জানলাটা বন্ধ করে দিলেন, ভেতরে যাব কিভাবে? আমার এঙ্গেজমেন্ট রিং এভাবে কিভাবে হারিয়ে যেতে দিই? যদি অমৃতা ওই আংটিটা পেয়ে যায় তাহলে ও বুঝতে পেরে যাবে যে ও ভূত না, ও আমাকেই দেখেছিল। কি করি? হ্যাঁ ডক্টর, বাড়িতে এখনই একটা মৃত্যু হয়েছে আর আমি ওকে সব জায়গায় দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই ওষুধে ওকে দেখা বন্ধ হয়ে যাবে তো? আর আমার রাগ, আমার অ্যাংজাইটি এইসবও বন্ধ হয়ে যাবে তো? ওকে, থ্যাংক ইউ। অ্যাংজাইটি? অমৃতা, তুমি অ্যাংজাইটির ওষুধ খাচ্ছ? নিহারের সিম্প্যাথি পাওয়ার এটা একটা ভালো দিক। নিহার, বুঝতে পারছি না কি করে বলবো, কিন্তু ওই রাতে আমাদের মধ্যে যা যা হয়েছে তার কথা ভেবে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে। অমৃতা, আমার এখনো পর্যন্ত মনে পড়ছে না ওই রাতে কি হয়েছিল, কিন্তু তবুও তুমি যখন বলছো তাহলে আই এম সরি। আমাকে ক্ষমা করে দাও আর ভুলে যাও সব। কি করে ভুলবো নিহার?
তুমি আন্দাজও করতে পারো একটা একটা মেয়ের জন্য এটা কত বড় ব্যাপার। জীবনেও ভুলতে পারবো না ওই রাতটা আমি। এ কি হয়ে গেল আমার থেকে? এত বড় ভুল কি করে শুধরাবো আমি? অমৃতা, আই এম সরি। এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না তোমাকে। বলতে তো তোমাকে হবেই নিহার, এত কষ্ট করে সুবর্ণ সুযোগটা পেয়েছি, একে তো আমি হাতছাড়া করতে পারবো না। অমৃতা, ঠাকুমার যে মেসেজ করায় তার সঙ্গে তোমার কথা হয়েছে? না দি সরি, আমি এখনই ফোন করছি। দেখো বোধহয় মাসাজের লোকটাই হবে। হ্যাঁ, আমি দেখে আসছি। আপনি কে? সবজি নেবেন বৌদি? আসলে আমাদের এখানে একজন আসে, ও এক্ষুনি চলে আসবে, ওনার থেকে আমরা সবজি আরে নিই। ও তো আমারই পোলা। আজকে ওর পেটটা একটু খারাপ হয়েছে, এই জন্য আমি আইছি। দেখি কোনটা লিবা? সরি, বাট আপনাকে আমি কোথাও দেখেছি, খুব চেনা চেনা লাগছে আপনাকে। বাঁচিয়ে নাও ভগবান, বৌদি যেন আমাকে চিনে না ফেলে। হ্যাঁ, ওই মা, আমার পোলা আসলে আমার মতোই হইছে একেবারে, ওই জন্যই তোমার এমন মনে হইতাছে। আচ্ছা, আমি ওই লিস্ট আর জায়গা নিয়ে আসছি। এটাই সুযোগ, তাড়াতাড়ি অমৃতার ঘরে গিয়ে কোনোভাবে আংটিটা নিয়ে আসে। বাবা, এই কোথায় যাচ্ছ তুমি? ভিতরে ঢুকে যাচ্ছিলে কেন? তোমার কি মনে হলো এইভাবে চুপচাপ ভিতরে চলে যাবে আর বুঝতে পারবো না? 11টার সময় মায়ের মাসাজ হওয়ার কথা, 1টা বেজে গেল, এটা কোনো সময় হলো? কতক্ষণ ধরে উনি অপেক্ষা করছেন? যাও গিয়ে মালিশ করো ওনাকে। 1 মিনিট। তোমার তো নিজেরই এই অবস্থা, মাসাজ করতে পারবে? আরে আমরা চাষার ঘরের মাইয়া, অনেক শক্তি আমাগো। আপনি কইলে আপনারও মালিশ কইরা দি। না, ছেড়ে দাও, তুমি মাকে মালিশ করে দাও, সেটাই যথেষ্ট। এই নিহার বাবু না ঘর পরিষ্কার করতে জানেনই না। তুমি শুধরোবে না না রুচিতা? আমার জিনিসপত্রে হাত না দিলে তোমার খাবার ডাইজেস্ট হয় না। এবার এসো, খুঁজে দাও আমার শার্ট।
আই এম সরি রুচিতা, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। সেদিন হয় তোমাকে আমাদের বাড়িতে ঢুকিয়ে নেওয়া উচিত ছিল, না হলে তোমার বাড়িতে ছেড়ে আসা উচিত ছিল, কিন্তু এভাবে একা ছাড়া উচিত হয়নি। সরি তো আমার বলা উচিত নিহার বাবু। আমার এই মিথ্যেটার জন্য আপনার এত কষ্ট হচ্ছে। আমি ড্রিঙ্ক করতে একদমই পছন্দ করি না, কিন্তু ভাবছি আজকে একটু ড্রিঙ্ক করব। হয়তো এর দ্বারা কিছু ভুলতে পারবো। না না নিহার বাবু, প্লিজ প্লিজ এসব আপনি খাবেন না, এটা ভুল। না না, আমি নিহার বাবুকে এটা খেতে দেব না। ব্রকলি হয়ে গেছে, ধনেপাতা হয়ে গেছে, লাল শাক, ফুলকপি আর ক্যাপসিকাম সব লিস্ট তৈরি হয়ে গেছে। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল, আমি পুরো লিস্ট বানিয়ে নিয়েছি। আপনি এই সবজিওয়ালি কোথায় গেলেন? বাবা, প্রতীক, এখানে যে সবজিওয়ালি ছিলেন না, আপনারা দেখেছেন ওকে? না, আমরা তো দেখিনি কাউকে। হঠাৎ করে কোথায় চলে গেলেন উনি? আমার বারবার এরকম কেন মনে হয় রুচিতা আশেপাশেই আছে? গ্লাস, এই বটলটা ভাঙলো কি করে? কোথায় গেল আমার আংটিটা? এটা চকচকে জিনিস আমার পায়ের সঙ্গে লেগে সোফার তলায় চলে গেল। ওই যে আমার আংটিটা। কিভাবে বের করবো এখান থেকে আংটিটা? ঠাকুরমশাইয়ের সাথে কথা বলি, বলে দিয়ে এর বাড়ির লোকের সাথে কথা বলতে। আন্টি, সরি আন্টি, আপনি ভয় পেলেন নাকি? আরে আন্টি, এগুলো কি? ও, এগুলো এগুলো কিছুই না অমৃতা। আসলে যবে থেকে মানুষে জানতে পেরেছে রুচিতার ব্যাপারে, সবাই নেহারের দ্বিতীয় বিয়ের জন্য সম্বন্ধ পাঠাচ্ছে। কিন্তু তুমি একদম চিন্তা করো না মা, আমি তোমাকে যে কথা দিয়েছি সেটা আমি অবশ্যই রাখবো। থ্যাংক ইউ আন্টি। খুব ভালো করে জানি যে আপনার আমার আর নিহারের বিয়ে করানোর জন্য কোনো প্ল্যানই নেই।
কিন্তু আমি আপনাকে এভাবে ডাবল ক্রস করতে দেব না। নিহারের বিয়ে তো আমার সাথেই হবে, সেটাও আগামী 15 দিনের মধ্যেই। তুমি কি ভাবছো মা? কিছু না আন্টি, আসলে ঠাকুমাকে মালিশ করতে হবে তো ওটার ব্যাপারেই ভাবছি। কিন্তু মাকে মালিশ করতে তো এসে গেছে, তাহলে তোমায় মালিশ করতে হবে কেন? কিন্তু ও যে আমাকে মেসেজ করে বলেছে ও আজ আসবে না। কি? তাহলে ওটা কে যাকে আমি মার কাছে পাঠালাম? আমাকে কেউ দেখে নেওয়ার আগে আমাকে এখান থেকে বেরোতেই হবে। কিন্তু আংটিটা এখানে তো কেউ নেই, তাহলে ওই বুড়িটা কে? আন্টি, কোনো চোট ঢুকে আসেনি তো? বাড়িতে চোর ঢুকেছে, হে ভগবান, সে আমাকে অক্ষম ভেবে কিছু করে না বসে। চলো। হে ভগবান, এখন এরা দুজন আমাকে ছেড়ে কোথায় চলে গেল? কি করব? আমার মনে হচ্ছে এরা আমাকে মেরেই ফেলবে। যতক্ষণ না আমি মরছি এদের শান্তি হবে না। চোর 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 আরে চোর চোর কি হয়েছে? ভিতরে ঢুকেছে। কি চোর। হয়েছে? প্রতীকের বাবা, একটা বুড়ি মালিশ করবে বলে চুরি করতে ঢুকেছে। কি? হ্যাঁ। মা, ওই মহিলা তো সবজিওয়ালি ছিল। কি? তাহলে তো পাক্কা চোরই হবে, সবার সাথে আলাদা আলাদা পরিচয় দিয়েছে। বৌদি, অমৃতা, তোমরা তাড়াতাড়ি দরজা জানলাগুলো বন্ধ করো। আমি আর দাদা সারা বাড়ি চেক করছি। চোর বাড়ি থেকে বেরোনোর সুযোগও পাবে না আর আমরা ওকে ধরে ফেলবো। চলো চলো। বাবা, হ্যাঁ, নিচের ঘরগুলোতে কেউ নেই, একবার ওপরের ঘরগুলো চেক করি। নিহার, আমি ওই গার্ডদের সাবধান করে দিয়েছি আর দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। চলো। চলো। সব কটা ঘর ভালো করে চেক করো, ও ভেতরেই আছে। চলো। কি করি? বাবা, আমি সব কটা রুম চেক করেছি, কোথাও কেউ নেই, শুধু অমৃতার রুমটা বাকি আছে।